আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ক্লাস 9 10-এ আসো বা পরীক্ষা দিবা এখনো কোনো কিছু পড়ো নাই, তাদের জন্য হচ্ছে আমার এই ক্লাস। ঠিক আছে, দেখো একদম ইজি ওয়েতে বুঝাবো। একবার যদি ক্লাসটা দেখো তাহলেই বুঝতে পারবা যে ক্লাস কি। হ্যাঁ, দেখো আমি আজকে আগামীকাল কিন্তু একটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, সেখানে হচ্ছে গতির যে প্রথম যে আলোচনা লেকচারটা আমাদের হয়ে গেছে। আজকে হচ্ছে গতি চ্যাপ্টার এর যে দ্বিতীয় নাম্বার লেকচার, গতি চ্যাপ্টারের যে দ্বিতীয় নাম্বার লেকচার, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করার কথা ছিল। বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করার কথা ছিল। সে অনুযায়ী আমরা আজকে বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করব। দেখো, এইখানে আমি লিখে রাখছি 5টা গতি: সরলরৈখিক গতি, ঘূর্ণায়ন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি। ঠিক আছে ভাইয়া? দেখো, প্রথমে আমরা দেখব কি সরলরৈখিক গতি। প্রথমে কি দেখব আমরা? সরলরৈখিক গতি। দেখো, প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বুঝাইতেছি খুব ইজি ভাবে, খালি দেখো আর বুঝো। ধরো এটা হচ্ছে তুমি একটা ফুটবল নিছো, বল নিছো। হ্যাঁ, একটা বল নিছো। এই বলটা তুমি সোজা মারবা। কোথায় মারবা? সোজা মারবা। ধরো এটা একটা গোল পোস্ট, এটা একটা গোল পোস্ট। এই গোল পোস্ট, হ্যাঁ, তুমি এখানে নিক্ষেপ করবা। এখানে নিক্ষেপ করবা, এটা নিক্ষেপ করবা। যখন বলটা নিক্ষেপ করবা তুমি সোজা, এটাই হচ্ছে সরলরৈখিক গতি। এটাই হচ্ছে সরলরৈখিক গতি। দেখো, তা বাদেও যদি তুমি ধরো এটা তুমি, হ্যাঁ, তুমি একটা ছাদে দাঁড়িয়ে আসছো, এটা হচ্ছে ছাদ। হ্যাঁ, তুমি ছাদে দাঁড়িয়ে আসো, 2 তলা হোক আর 3 তলা হোক, যে কোনো ভবনের উপরে ছাদে দাঁড়িয়ে আসো। ওইখান থেকে একটা ঢিল ছুঁড়ছো, ওইখান থেকে একটা ঢিল ছুঁড়ছো। ঢিলটা সোজায় মাটিতে পড়বে না? ঢিলটা সোজায় মাটিতে পড়বে কি না? হ্যাঁ, ঢিলটা কিন্তু সোজায় মাটিতে পড়বে। এটাই হচ্ছে সরলরৈখিক গতি। এটাই হচ্ছে সরলরৈখিক গতি। তাহলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি ভাইয়া? আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? কোনো, দেখো, সরলরৈখিক গতি, সরলরৈখিক গতি আমরা এখন সংজ্ঞাটা কি দিব ভাইয়া? দেখো, কোনো কোনো কিছু যদি সরল রেখায়, কোনো কিছু যদি সরল রেখায় যায়, তাহলে সেটা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, দেখো সরলরৈখিক গতির সংজ্ঞাটা, কোনো কিছু যদি সরল রেখায় যায়, সরল রেখায় যায়, দেখো এখানে তুমি বলটা নিক্ষেপ করবা না? বলটা নিক্ষেপ যখন করবা এইখানে যাবে, তখন সরল রেখায় যাচ্ছে না? এটাই হচ্ছে সরলরৈখিক গতি। দেখো, কোনো কিছু যদি সরল রেখায় যায় তাহলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। তাহলে এটা সরলরৈখিক গতি গেল। তারপর দেখো ঘূর্ণায়ন গতি, 1 নাম্বার গেল। কিন্তু এখন দেখবো আমরা ঘূর্ণায়ন গতি। কি দেখবো? ঘূর্ণায়ন গতি, ঘূর্ণায়ন গতি কি দেখবো ভাইয়া? ঘূর্ণায়ন গতি কি দেখবো? ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতি, দেখো তোমাদের বাসায় সিলিং ফ্যান আছে না? ফ্যান আছে কি না? ধরো এইটা একটা ফ্যান। ফ্যানের কয়টা পাখা থাকে? 3টা পাখা থাকে না? দেখো, এটা সরল রেখায় ঘুরতেছে না? সম দূরত্বে ঘুরতেছে না? ফ্যানটা কিন্তু সম দূরত্বেই ঘুরতেছে। নির্দিষ্ট সময় পর পর সরলরেখায় ঘুরতেছে। এটা হচ্ছে ঘূর্ণায়ন গতি। এটা হচ্ছে ঘূর্ণায়ন গতি। তারপরে আমাদের হচ্ছে ঘড়ির কাঁটা আছে না? আমাদের দেওয়াল ঘড়ি আছে না? বা যে কোনো ঘড়ি,
হ্যাঁ, এনি এনি যে কোনো ঘড়ি হতে পারে। সেই ঘড়ির কাঁটাগুলো আমাদের নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে না চারপাশে, হ্যাঁ, চারপাশে ঘুরতেছে, এটাই হচ্ছে আমাদের ঘূর্ণায়ন গতি। তাহলে ঘূর্ণায়ন গতির সংজ্ঞাটা আমরা কি দিতে পারি ভাইয়া? কোনো কিছু যদি কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু, কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু সমদ্রুত্বে সমদ্রুত্বে দেখো, কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু, কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু সমদ্রুত্বে থেকে ঘুরতে থাকে তাহলে এটা ঘূর্ণায়ন গতি। এটা হচ্ছে ঘূর্ণায়ন গতি। দেখো, কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু সমদ্রুত থেকে ঘুরতে থাকে তাহলে এটা ঘূর্ণায়ন গতি। হ্যাঁ, তাহলে কি গেল? সরলরৈখিক গতি কাকে বলে? কোনো কিছু যদি সরলরেখায় যায় তাহলে সেটা সরলরৈখিক গতি। আর হচ্ছে ঘূর্ণায়ন গতি কি? কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমাদের ফ্যানের একটা নির্দিষ্ট জায়গা আছে না, নির্দিষ্ট জায়গা থেকে তো ফ্যানের পাখাগুলো বের হয় না, এটা সমদ্রুতে ঘোরে না, এটাই হলো ঘূর্ণায়ন গতি। দেখো, ঘূর্ণায়ন গতি সংজ্ঞাটা কি? কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দু সমদ্রুতে না, এই পাখাগুলো সমদ্রুতে ঘোরে না, এই সমদ্রুতে ঘোরাটাই হচ্ছে আমাদের ঘূর্ণায়ন গতি। ওকে, দেখো আমাদের সরলরৈখিক এবং ঘূর্ণায়ন গতি ক্লিয়ার। এবার আমরা কি দেখব? চলন গতি। এবার দেখবো আমরা চলন গতি। এবার আমরা কি দেখবো ভাইয়া? চলন গতি। চলন গতির সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? চলন গতির আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? দেখো, চলন গতির আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? এইটা একটা ধরো এইটা একটা মানুষ, এইটা একটা মানুষ কি ভাইয়া? এটা একটা মানুষ। মনে করো যে এই মানুষটা বাজার যাচ্ছে। এই মানুষটা কোথায় যাচ্ছে? বাজার যাচ্ছে। এই মানুষটা যে বাজার যাচ্ছে, যাওয়ার সময় তার হাত পা সব চলছে না? সব চলছে কি না? সব কিন্তু নির্দিষ্ট মানে সব একসঙ্গেই চলতেছে। হাত পা কি সারা চলতেছে? সে হাত পা কিন্তু নিয়েই সে চলতেছে। তাহলে আমরা কি সংজ্ঞাটা কি দিতে পারি? কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সরল কণা একই সময় একই দিকে চলে, তাহলে এটা চলন গতি। দেখো, সংজ্ঞাটা কি দিছি? কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে
চলতে থাকে, যেন বস্তুর সরল কণা একই সময় একই দিকে চল, একই সময় একই দিকে চল। দেখো তুমি যে হাঁটতেছো, তোমার হাত পা সব একই দিকে যাচ্ছে না, এটাই হচ্ছে চলন গতি, এটাই হচ্ছে চলন গতি। এখন কি বাকি আছে? পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। এটা কি ভাইয়া? পর্যায়বৃত্ত গতি। এটাই কি? পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যায়বৃত্ত গতির কি সংজ্ঞা দিতে পারি আমরা? দেখো আমরা পর্যায়বৃত্ত গতি দেখবো এখন। পর্যায়বৃত্ত গতি, ধরো এটা একটা তোমার দেওয়াল ঘড়ি, এটা কি? দেওয়াল ঘড়ি। এটা কি ভাইয়া? দেওয়াল ঘড়ি। এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এটা কি? সেকেন্ডের কাঁটা। এটা কি? সেকেন্ডের কাঁটা। এটা দেখো তো, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে না? একইভাবে অতিক্রম করে কি না? দেখো নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, ধরো এটা নির্দিষ্ট বিন্দু, এটা নির্দিষ্ট বিন্দু একই দিকে, দেখো এটা ঘুরে ফিরে এখানে আসতেছে না? একই দিকে বারবার অতিক্রম করতেছে না? বারবার অতিক্রম করে কি না? 60 সেকেন্ডে 1 মিনিট আমাদের, 60 সেকেন্ড এইখান থেকে এখানে যখন আসে তখন 60 সেকেন্ড হয় না আমাদের? 60 সেকেন্ড হওয়ার পরে কিন্তু মিনিট হয়। হ্যাঁ, মিনিট হওয়ার পরে কিন্তু আবার এই সেকেন্ডের কাঁটাটা আবার একই দিকে একইভাবে অতিক্রম করতে থাকে, একইভাবে অতিক্রম করতে থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা সংজ্ঞা কি দিব? কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু একটু মিস্টেক হয়েছিল, সরি। দেখো কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে একই দিকে একইভাবে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। দেখো সংজ্ঞাটা কি বলছে? কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। দেখো বুঝাইলাম না একটু আগে? যেমন হলো ঘড়ির কাঁটা, এটা লেখ না কেন রে? ঘড়ির কাঁটা, এই ঘড়ির কাঁটাটা একই সময় মানে একই দিকে বারবার অতিক্রম করে না? বারবার অতিক্রম করে কি না, এটাই বলছে এখানে। দেখো কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, এটা কি? নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ, এটা হচ্ছে সংজ্ঞা, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে বুঝাই দিছে, এখানে না বোঝার কিছু নাই ভাইয়া, এখানে না বোঝার কোনো কিছুই নাই। ওকে, তারপরে দেখো সরল স্পন্দন গতি,
সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি এর ডিফিনিশনটা কি হতে পারে? কলমে তো লেখে না। সরল স্পন্দন গতি এর ডিফিনিশনটা কি হতে পারে? দেখো দোলনা আছে না, আমরা হচ্ছে দেখো বিভিন্ন পার্কে গেলে দোলনা দেখা যায়, দোলনা দেখা যায়, এটা হচ্ছে একটা দোলনা। এটা একটা দোলনা। এটা একটা দোলনা, এটা একটা কি ভাইয়া? দোলনা। ধরো এটা তুমি, এটা হচ্ছে তুমি, তুমি এখানে দোলনায় বসছো, বসে কি বসে থাকবা একই জায়গায়? থাকবা না, তুমি অবশ্যই দোল খাবা। খাবা কি না? তুমি যখন দোল খাবা তখন একবার সামনে আসবে, একবার পিছনে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে। হ্যাঁ, যাবে কি না? যখন তুমি দোল খাবা তখন পিছনে সামনে মুভ করবে কি না? অবশ্যই মুভ করবে। এটাই হচ্ছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি মূলত এগুলো তোমাদের বেশি লাগে না, হ্যাঁ, জাস্ট একটু মুখস্থ রাখলেই হয়। এগুলো হচ্ছে 1 মার্ক 2 মার্কের জন্য আসে। এখন দেখবো আমরা রাশি। কি দেখবো? রাশি। এখন দেখবো আমরা রাশি। রাশি এখন দেখবো আমরা রাশি। রাশি কয় প্রকার ভাইয়া? রাশি হচ্ছে 2 প্রকার। রাশি, রাশি হচ্ছে 2 প্রকার। ডিস্টার্ব করছে কেন? রাশি হচ্ছে হলো 2 প্রকার। রাশি হচ্ছে 2 প্রকার। রাশি কয় প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার। বাল। রাশি হচ্ছে 2 প্রকার, হ্যাঁ। একটা কি স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। রাশি কয় প্রকার ভাইয়া? রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ওকে, এখন দেখো স্কেলার রাশি। আচ্ছা, রাশি তো ডিফিনেশনটাই জানলাম না, রাশির সংজ্ঞাটাই তো আমরা জানলাম না। ওকে, রাশির সংজ্ঞাটা এখন আমরা জানবো। দেখো, যা কিছু, যা যা কিছু পরিমাপ করা যায়। দেখো, যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। সেটা হচ্ছে রাশি। দেখো, আমরা রাশি রাশি কি জানলাম? কি রাশি? দেখো, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। রাশি কয় প্রকার? রাশি হচ্ছে 2 প্রকার। তাহলে ক্লিয়ার? রাশির সংজ্ঞাটাও আমরা জানলাম, রাশি কয় প্রকার সেটাও আমরা জানলাম। এখন জানবো হচ্ছে স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। ওকে, দেখো স্কেলার রাশি, স্কেলার রাশি কাকে বলে? এখন দেখো ভাইয়া, স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে, যার মান আছে, স্কেলার রাশি কিন্তু, হ্যাঁ, যার মান আছে কিন্তু দিক নেই।
দেখো যার মান আছে কিন্তু দিক নেই সেটা হচ্ছে স্কেলার রাশি। দেখো কি বলছে, স্কেলার রাশির সংজ্ঞা কি বলছে, যার মান আছে কিন্তু দিক নেই সেটা হচ্ছে স্কেলার রাশি। যার মান আছে কিন্তু দিক নেই সেটা হচ্ছে স্কেলার রাশি। উদাহরণ উদাহরণ দিতে পারি কিছু। উদাহরণ উদাহরণ কি দিতে পারি ভাইয়া? উদাহরণ কি দিতে পারি ভাবো দেখি। উদাহরণ কি হতে পারে স্কেলার রাশির যার মান আছে কিন্তু দিক নেই? যার মান আছে কিন্তু দিক নেই, এটার হচ্ছে উদাহরণ কি কি হতে পারে একটু ভাবো। আচ্ছা হোক, বলি দেই। ভর, ভরের কি ভাইয়া দিক আছে? ভরের কিন্তু মান আছে কিন্তু দিক নেই। ভর, সময়, তাপমাত্রা। দেখো ভর, সময়, সময়েরও কিন্তু দিক নেই। ভর, সময়, ভরেরও মনে করো দিক নেই, সময়েরও দিক নেই। আর কি হতে পারে? কাজ, কাজের কোনো দিক আছে? দিক নেই। তাপমাত্রা, এগুলোর কোনো দিক নেই, এগুলোর কোনো দিক নেই। এখন হচ্ছে আমরা জানবো ভেক্টর রাশি। জানলাম কি স্কেলার রাশি, এখন জানবো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, এখন ভেক্টর রাশি কাকে বলে ভাইয়া? যার মান আছে, যার মান আছে, দেখো ভেক্টর রাশি যার মান আছে, কি আছে? মান আছে এবং দিক ও আছে। দেখো ভেক্টর রাশি যার মান আছে এবং দিকও আছে, মান আছে এবং দিকও আছে। আর স্কেলার রাশির কিন্তু দিক নাই, মান আছে। আর ভেক্টর রাশির মান আছে ও দিকও আছে। এটাই হচ্ছে মান আছে এবং দিকও আছে, এটাই হচ্ছে, এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, এখন ভেক্টর রাশির উদাহরণ কি কি হতে পারে ভাইয়া? দেখা যায় কি নিচে? দেখো ভেক্টর রাশির উদাহরণ, উদাহরণ দেখবো। উদাহরণ কি কি হতে পারে একটু গেস করো। বল, কি ভাইয়া? বল, বেগ, ওজন, তারপর আছে দিক। এগুলো হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। বল, বলের হচ্ছে বেগও আছে মানও আছে, মানে দিকও আছে মানও আছে। বেগ, বেগেরও মান আছে এবং দিক আছে। বেগ, আমরা কি যাচ্ছি না, আমরা কোন দিকে যাব, দেখো কোন দিকে মুভ করব। ধরো আমরা এই দিকে মুভ করব, হ্যাঁ, এটা কি দিক না? কোন দিকে যাব এটা নির্দিষ্ট করে যাচ্ছি না একদিকে, এটা হচ্ছে বেগ। তাহলে এর মানও আছে দিকও আছে। ওকে, কথা ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকি যা যা জানার সেগুলো জানবো। ওকে, আজকের পর্ব এখানেই শেষ। আসসালামু আলাইকুম।